আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা হায়ার ম্যাথের অসীম ধারা চ্যাপ্টারের যত ইম্পর্টেন্ট ম্যাথ আছে যেগুলো বোর্ড পরীক্ষায় খুবই আসে এবং ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ সেগুলো দেখার চেষ্টা করব। আচ্ছা, তাহলে শুরু করি আমরা সিলেট বোর্ড 2020-এর একটা কোশ্চেন দিয়ে। যেটা হচ্ছে এখানে বলা আছে যে 1/6x+1 প্লাস 1/6x+1 হোল স্কোয়ার প্লাস 1/6x+1 হোল কিউব প্লাস ডট ডট ডট, এটা একটা অসীম গুণোত্তর ধারা। তো এখন এই ম্যাথগুলো খুবই রিপিট হয়, মানে একই ধরনের ম্যাথ, জাস্ট এখানে ধারার প্যাটার্নটা চেঞ্জ করে দিবে আর বাকি এইসব ম্যাথামেটিক্স সেম থাকবে, সেম কোশ্চেন দিবে। আরো কয়েকটা করলে বুঝতে পারবা। তাহলে এখন বলছে যে ক নম্বরটা দেখি, এক্স ইকুয়াল যদি 1 হয় তাহলে এর এই যে অসীম গুণোত্তর ধারা এটা সাধারণ অনুপাত কত? আচ্ছা, প্রথমে আমরা করব যে ক নম্বর সলিউশন করি। এটা যে সাধারণ, এটা যে অসীম গুণোত্তর ধারা, এটা আমরা কিভাবে বুঝছি? বারবার একটা নির্দিষ্ট অনুপাত দিয়ে গুণ হচ্ছে, তাই না? তাহলে আমরা যদি সাধারণ অনুপাতটা বের করতে চাই, তাই না, সাধারণ অনুপাত আর সমান 1/6x+1, এটা কিভাবে পেলাম? এটা পাইলাম হচ্ছে পর পদ ডিভাইড হচ্ছে পূর্ব পদ। পর পদ কত ছিল? ধরে নাও আমি এই পদটাকে পরের পদ ধরলাম, তাহলে আগের পদ কি হবে? এটা। তাহলে এই দুইটা থেকে যদি আমি সাধারণ অনুপাতটা বের করতে চাই, তাহলে পরের পদটা হচ্ছে 1/6x+1 হোল স্কোয়ার আর পূর্বের পদ হচ্ছে 1/6x+1। তার মানে এটা যদি ভাগ করি উল্টাই যাবে, তাই না? 6x+1 1, তাহলে কেটে থাকে হচ্ছে 1/6x+1। তাহলে আমরা যখন পরীক্ষায় করব তখন আর সমান এভাবে করব, যে সাধারণ অনুপাত সমান হচ্ছে পর পদ বাই পূর্ব পদ সমান পরের পদ এটা আর পূর্বের পদ এটা। যদি আমরা এই দুইটা নিয়ে করতাম তাহলে কি হতো? 1/6x+1 হোল কিউব ইন্টু উল্টে গেলে কি হতো? 6x+1 হোল স্কোয়ার ডিভাইড হচ্ছে 1। তাহলে আলটিমেটলি ওই সেম জিনিসই থাকতো, দেখো 6x+1 এটাই কিন্তু থাকতেছে। তার মানে সাধারণ অনুপাত হচ্ছে 1/6x+1। তাহলে এখন আমাকে বলে দেওয়া ছিল যে এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে সাধারণ অনুপাত কত? আর সমান কত হবে? এখানে জাস্ট এক্স এর জায়গায় আমি ভ্যালু বসাই দিব, 6 × 1 + 1, তার মানে 6 একে 7 হয়, তার মানে 1/7। 1/7 হবে আমাদের সাধারণ অনুপাত, ঠিক আছে? আচ্ছা, এখন এটা বুঝতে পারছো আশা করি। এখন আমাদের এরপরে যে ধরনের ম্যাথগুলো আসে সেগুলো হচ্ছে যে সাধারণ অনুপাত বের করার পরে n তম পদের সমষ্টি, ঠিক আছে? তো আমাদের এই কোশ্চেনে বলছে যে S10 অর্থাৎ প্রথম 10টি পদের সমষ্টি বের করো। তাহলে আমরা সাধারণ পদ এখানে আবার চেঞ্জ হয়ে যাবে, কারণ x এর ভ্যালু কত বলছে? 1/3 বলছে, তাই না? তাহলে খ নম্বর শুরু করি। সাধারণ অনুপাত আমরা আগের ক নম্বর থেকে পাইছি যে r সমান 1/6x+1। তাহলে যদি x ইকুয়াল 1/3 হয় তাহলে 1/6 ইন্টু x এর জায়গায় 1/3 + 1, তাহলে 6 3 কেটে হয় 2, তাহলে 1/2 + 1 সমান হচ্ছে 1/3। তার মানে আমার এখন বলতে হবে যে ধারাটি কেমন, ঠিক আছে? তাহলে ধারাটি তাহলে কি হবে? এটা 1/3 হবে, তাহলে এটা 1/3 স্কোয়ার 3 কিউব, এভাবে চলবে। 1/3 + 1/3 স্কোয়ার + 1/3 কিউব প্লাস এভাবে চলতে থাকবে। তাহলে এখন সাধারণ অনুপাত তো বের করলাম যে 1/3। এখন এখানে একটা দেখার বিষয় আছে, এই সাধারণ অনুপাতের শর্ত, সাধারণ অনুপাতের শর্ত অনুযায়ী আমাদের সূত্র ভ্যারি করে দেখা, ঠিক আছে? যদি r < 1 হয় তাহলে আমাদের সূত্র হবে হচ্ছে Sn সমান a ইন্টু বড় কে 1, তার মানে 1 থেকে বাদ যাবে, 1 - r⁴n ডিভাইড হচ্ছে 1 - r। আর যদি r < 1 হয়, সরি r < 1 ছিল, এখন যদি r < 1 হয়
তার মানে আর বড়, তাহলে হবে এস এন সমান এ ইন্টু আর টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইড হচ্ছে আর মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এখানে একটা ট্রিক হচ্ছে যে বড় যে সেটা থেকে ছোটটা বাদ যাবে, আর আর এর উপর সবসময় এন পাওয়ার থাকবে। ঠিক আছে, এখন আমাদের এখানে আর এর ভ্যালু হচ্ছে 1/3। 1/3 এখন কি একের চাইতে ছোট, তাই না? তাহলে বাদ যাবে হচ্ছে একের থেকে। তাহলে আমাদের এখানে সূত্র ইউজ হবে আর এর ভ্যালু 1/3, যেটা একের থেকে ছোট, সুতরাং আমাদের সূত্র ব্যবহার হবে এটা। আচ্ছা, তাহলে এই সূত্রে আমরা ফেলাই দিই। এখন এ মানে কি, এখানে এ সমান হচ্ছে প্রথম পদ 1/3, এ সমান হচ্ছে 1/3, আর সমান হচ্ছে আবার 1/3, আর এন সমান কত বলছে এখানে 10। অতএব প্রথম 10টি পদের সমষ্টি S10 সমান a ইন্টু 1 মাইনাস আর টু দ্য পাওয়ার n বাই 1 মাইনাস আর। ঠিক আছে, তাহলে এখন আমি ভ্যালু বসাই দিই, কত আসে 1/3 ইন্টু 1 মাইনাস 1/3 টু দ্য পাওয়ার 10 ডিভাইড হচ্ছে 1 মাইনাস 1/3। আচ্ছা, তাহলে এখন লসাগু করে ফেলতে হবে, করে একটা ভ্যালু নিয়ে আসতে হবে। তাহলে এই 1/3 হচ্ছে ওপরে, তাহলে আসে 1/3 ইন্টু, এই লাইনটাকে এভাবে লেখা যায় না, 1/3 ইন্টু 1 মাইনাস 1/3 টু দ্য পাওয়ার 10 ডিভাইড হচ্ছে 1 মাইনাস 1/3, এভাবে তো লেখা যায়, তাই না? তাহলে 1/3 ইন্টু, যদি লসাগু করি তাহলে এখানে আসবে 3 পাওয়ার 10 মাইনাস 1 ডিভাইড হচ্ছে 3 পাওয়ার 10, ডিভাইড নিচে আসে হচ্ছে 3 মাইনাস 1 ডিভাইড 3। তাহলে আমি যদি দেখো এখানে হচ্ছে 1/3 আর 1/3 কেটে যায়, থাকে হচ্ছে 3 পাওয়ার 10 মাইনাস 1 ডিভাইড হচ্ছে 3 পাওয়ার 10 মাল্টিপ্লাইড 3 মাইনাস 1 মানে 2। এটা কিভাবে হলো আরেকটু ভেঙে দেখাই। দেখো যে এখান থেকে আসলে ওপরে তো এটা আছেই, তাই না? 1/3 ইন্টু 3 পাওয়ার 10 মাইনাস 1 ডিভাইড হচ্ছে 3 পাওয়ার 10, এরকম ছিল। মাল্টিপ্লাইড যদি করি তাহলে এটাকে উল্টে যাবে, তাহলে 3 ডিভাইড হচ্ছে 3 মাইনাস 1, 3 মাইনাস 1 এর ভ্যালু হচ্ছে 2, এটা আর এটা কেটে যায়, সেইটা আমি এখান থেকে কাটছিলাম যে 1/3 আর 1/3 লবে হরে কেটে যায়, থাকে যেটা 2, এটাও হরে আছে এটাও হরে, হরে হরে গুণ হয়ে যাবে, তাহলে থাকে এটা যে 3 পাওয়ার 10 মাইনাস 1 বাই 2 ইন্টু 3 পাওয়ার 10। এখন আমরা যদি এটা ক্যালকুলেটরে বসায় দিই তাহলে এটার ভ্যালু আসে অলমোস্ট এরকম, যে প্রথম 10টি পদের সমষ্টি হচ্ছে, একটা ডেসিমাল ভ্যালু আসতে পারে অথবা এভাবে রাখতে পারো, 59048 ডিভাইড হচ্ছে 118098। এটার একটা ডেসিমাল ভ্যালু থাকতে পারে, তোমাদের যেটা সুবিধা যে কোনো একটা ইউজ করতে পারো। ঠিক আছে, তাহলে এখন বুঝতে পারছো যে কিভাবে এনতম সমষ্টি বের করতে পারি আমরা, এনতম পদের প্রথম থেকে এনতম পদের সমষ্টি কিভাবে বের করতে পারি এটা দেখতে পারলাম। এখানে যদি জাস্ট এইটা 1/3 না হয়ে ধরে নাও 3 হতো, তাহলে কিন্তু আমাদের ম্যাথটা চেঞ্জ হয়ে যেত, জাস্ট এই সূত্রটা চেঞ্জ হতো। যদি ধরো যে আর ইকুয়াল 3, 3 কি 1 থেকে বড়, 3 যদি 1 থেকে বড় হয় তাহলে আমাদের সূত্র হবে a ইন্টু আর টু দ্য পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1। ঠিক আছে, বাকি সব সিস্টেম সেম। এরপরে গ নম্বরটা দেখি। গ নম্বরটাতে বলছে যে কোন শর্তে এই যে ধারাটা আমাদের দেওয়া আছে এই ধারাটার অসীমতক সমষ্টি থাকবে, এবং যদি থাকে তাহলে সেই অসীমতক সমষ্টিটা তোমরা বের করো। এটা হচ্ছে কোশ্চেন। তাহলে এখন আমরা কি জানি, অসীমতক সমষ্টি থাকতে হইলে একটা শর্ত আছে, যে অসীমতক সমষ্টি থাকবে এস ইনফিনিটি থাকবে যদি আমার যে সাধারণ অনুপাত মডুলাস আর সেটা লেস দ্যান 1 হয়। এখন মডুলাস আর লেস দ্যান 1 এটার একটা মানে আছে, যখন
বাস্তব সংখ্যার চ্যাপ্টারে এই জিনিসটা বলা থাকে, এইটা হচ্ছে ইন্টারমিডিয়েটের একটা টপিক, যে যদি মডুলাস আর লেস দ্যান 1 হয় তাহলে এটাকে বলা যায় -1 লেস দ্যান আর লেস দ্যান 1। তার মানে এইটা থেকে আমি কি পাচ্ছি এখন দেখো, এটা কিভাবে আমরা প্রমাণও করতে পারি। প্রমাণের দিকে এখন না যাই, এখন এইটুকু মাথায় রাখো বা মুখস্থ করে রাখো যে যদি মডুলাস আর লেস দ্যান 1 হয়, বা যে কোনো কিছু মডুলাস এক্স সমান যদি কখনো লেস দ্যান 3 বলা আছে ধরো, তাহলে কি হবে, মাইনাস এই ভ্যালু লেস দ্যান, যেই সাইন এখানে দেওয়া থাকবে, লেস দ্যানের ক্ষেত্রে নর্মালি হয় লেস দ্যান এক্স লেস দ্যান এর পজিটিভ ভ্যালু। ঠিক আছে, এইটা এই শর্ত সবসময় খাটে। তাহলে এখন এই যে কথাটা বললাম -1 লেস দ্যান আর লেস দ্যান 1, তাহলে এটাকে আমি যদি ভেঙে লিখি তাহলে কি হবে, -1 লেস দ্যান আর এবং আর লেস দ্যান 1, তাই না? এই দুইটা শর্ত আমরা পাইলাম। তাহলে এখন দেখো এখানকার আর কত, আমরা ক নম্বরে বের করছি না, আর সমান সাধারণ অনুপাত সমান 1/6x + 1, তাই না? তাহলে আমাদের সাধারণ অনুপাত এটা। এখন যদি আমাদের অসীমতক সমষ্টি থাকতে হয় তাহলে আর এর ফলে কি হইতে হবে, 1/6x + 1 এর মডুলাস লেস দ্যান 1 হইতে হবে। তাহলে এটা যদি মডুলাস লেস দ্যান 1 হয়, অর্থাৎ -6x + 1 লেস দ্যান, আচ্ছা, -1 লেস দ্যান আর লেস দ্যান 1, এটাকে যদি দুইটা শর্ত ভাঙায় ফেলি এখন, তাহলে কি আসে যে -1 লেস দ্যান 1/6x + 1, এটা একটা। যেমন এখানে বললাম -1 লেস দ্যান আর, -1 লেস দ্যান আর, আর এখানে হচ্ছে 1/6x + 1 লেস দ্যান 1। তাহলে এই দুইটা থেকে আমি কি একটা এক্স এর ভ্যালু পাবো। এই জিনিসটা হচ্ছে অসমতা, এটা বোঝো আশা করতেছি। তাহলে এখন যদি আমরা বিপরীতকরণ করি অসমতাকে, তাহলে কি হয়, এই চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। তাহলে -1 গ্রেটার দেন 6x + 1, এই জিনিসটা মাথায় রাখতে হবে। যদি আমরা বিপরীতকরণ করি তাহলে অসমতার চিহ্ন পাল্টে যায়। ঠিক আছে, আরেকটা ভাবে অসমতার চিহ্ন পাল্টে যায়, সেটা হচ্ছে যদি আমরা ঋণাত্মক দিয়ে গুণ করি, উভয় পাশে ঋণাত্মক কোনো ভ্যালু দিয়ে গুণ করি। আচ্ছা, তাহলে এখন এই 6x কে যদি আমি এপাশে নিয়ে আসি, এই সেম জিনিস দেখো 6x + 1 আর এপাশে কি -1, দেখো কে কার থেকে বড়, -1 6x + 1 থেকে বড়। জাস্ট এইটাই করব যে কার দিকে মুখটা খোলা আছে, 1 এর দিকে না, এটা করলাম আর কি। বুঝতে পারছো আশা করি। এখানে কন্ডিশন ছিল যে -1 6x + 1 থেকে বড় হবে, এখানেও দেখো 6x + 1 -1 থেকে ছোট হবে, অর্থাৎ -1টাই বড় হবে। সেম জিনিস জাস্ট এই পাশে নিয়ে আসছি, জন্য চিহ্ন পরিবর্তন করে দিছি। তাহলে এখান থেকে কি, আমি যদি -1 বিয়োগ করি, ওই পাশ থেকে +1 বিয়োগ করি, তাহলে এটা 1 ওপাশে চলে গেলে -2 হলো। আর যদি x থাকে, 6 কে ওপাশে পার করে দিলে -2/6, তার মানে কি আসে, x লেস দেন 1/3, -1/3। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে এটা। তাহলে এখন আমি এটাকে উল্টাই দিব, এই কন্ডিশন যদি উল্টাই দিই তাহলে 6x + 1 ইজ গ্রেটার দেন 1, 1 ওপাশে বিয়োগ করে দাও তাহলে 0 হয়, গ্রেটার দেন 6x। তাহলে x যদি ওপাশে নিয়ে যাও, 6 যদি ওপাশে নিয়ে আসে তাহলে 0। তাহলে আমরা দুইটা কন্ডিশন পাইলাম, তাই না? একটা হচ্ছে যে x লেস দেন ও -1/3, আর একটা হচ্ছে x গ্রেটার দেন 0। ঠিক আছে, তাহলে এখন আমাদের উত্তরটা কি হবে, যে এই ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি x এর ভ্যালু লেস দেন 1/3, -1/3 এবং x গ্রেটার দেন 0 হয়। তাহলে আমরা শর্ত পাইলাম। এখন বলছে যে এই শর্ত যদি থাকে তাহলে ওর ভ্যালুটা কত হবে। তো আমরা কি জানি, অসীমতক সমষ্টির সূত্র হচ্ছে s ইনফিনিটি সমান, তাহলে এটা মুছে দিলাম, s ইনফিনিটি সমান, s ইনফিনিটি যদি থাকে সমান a ডিভাইড বাই 1 - r। তাহলে এখানে a কত, a হচ্ছে 1/6x + 1, যেহেতু এখানে কোনো ভ্যালু দেওয়া নাই, ডিভাইড বাই প্রথম পদ, a হচ্ছে প্রথম পদ, 1/6x + 1 ডিভাইড হচ্ছে 1 - r, r এর ভ্যালু কি 1/6x + 1। তাহলে এখন কি হবে দেখো, এটা কি হবে, লসাগু হবে, আর উপরেরটা থেকে যাবে। তাহলে আরেক লাইন করি, সেটা হচ্ছে 1/6
6x প্লাস 1 ডিভাইড, এখানে একটা ব্র্যাকেট দিবা, এখানে আসা হচ্ছে নিচে লসাগু 6x প্লাস 1 আর এটা হচ্ছে 6x প্লাস 1 মাইনাস 1, তাহলে থাকে শুধু 6x। শুধু যদি 6x থাকে 1 কেটে যায়, তাহলে এইটাকে যদি আমি উল্টাই দিই তাহলে কি হবে, এখানে হচ্ছে 1/6x প্লাস 1, এটা লব ছিল আগে থেকে, আর এইটা যেটা এটা কি হবে, উল্টে যাবে, 6x প্লাস 1 ডিভাইড বাই ওপরে কি আছে, এটা কেটে গেছে, এটা কেটে গেছে 1, থাকে শুধু 6x। তাহলে 6x প্লাস 1 এখানে কি হয়, কেটে যায়, আর থাকে হচ্ছে 1/6x। তো এইটাই হচ্ছে আমাদের কি অসীমতক সমষ্টি। এখন এই ধরনের ম্যাথ অলমোস্ট প্রতিবারই আসে, যে অসীমতক সমষ্টির জন্য শর্ত কি হবে এবং অসীমতক সমষ্টিটা কত হবে। তারপরে যদি তোমার ভ্যালু বলে থাকে তাহলে এটা কিভাবে করতে হবে, S10 বা S20 বা 15তম পদের সমষ্টি বের করতে বলতে পারে, আর সাধারণ অনুপাত বের করতে বলতেই পারে 2 মার্কের জন্য। আচ্ছা, এরপরে আমরা আরো ম্যাথ দেখার চেষ্টা করি। যে ময়মনসিংহ বোর্ড 20 দেখো, এইটাতে কোশ্চেনটা দেওয়া আছে যে এটা একটা অসীম গুণোত্তর ধারা বা একটা ধারা বলা আছে, অসীম গুণোত্তর কিনা ওটা তোমরা চেক করে দেখবা। যে 3x minus 2 ইনভার্স 1, 3x minus 2 ইনভার্স 2 প্লাস 3x minus 2 ইনভার্স 3 প্লাস ডট ডট ডট, এইভাবেও দেওয়া থাকতে পারে। তখন আমরা কি করব, ইনভার্স মানে কি 1 বাই, তাই না? তাহলে এইটাকে আমরা লিখতে পারি যে 1 বাই কি 3x প্লাস 3x minus 2 প্লাস 1 বাই 3x minus 2 স্কোয়ার প্লাস 1 বাই 3x minus 2 এর উপরে কিউব, এরকম ফরম্যাট। তাহলে এখন বলছে যে প্রথমটাতে একটা লগারিদমিক দিয়ে একটা প্রশ্ন দেওয়া ছিল। মাঝে মাঝে এরকম হয় যে এই চ্যাপ্টারের কোয়েশ্চেনের সাথে অন্য কোনো চ্যাপ্টারকে মিলিয়ে দেয়, তখন ওই প্রিভিয়াস চ্যাপ্টারগুলো বা এর সাথে যে কম্বাইন করে দিবে ওগুলার কনসেপ্ট না হলে 10 মার্ক ফুল পাওয়া যাবে না এখান থেকে। যেমন এখানে লগের যে একটা কনসেপ্ট ছিল, ওটা যদি আমরা আগে থেকে না পড়ে আসি তাহলে পরীক্ষার হলে তো পারবো না অবশ্যই। আচ্ছা, ওইটা এখন আমাদের জানার বিষয় না, এই চ্যাপ্টার থেকে যেটা আসছে ওইটা দেখি। বলছে যে পঞ্চম পদ, এই যে ধারাটা, এই ধারাটার পঞ্চম পদের গুণাত্মক বিপরীত পদ নির্ণয় করো। আর গ নম্বরে কি বলছে যে এস ইনফিনিটি, তার মানে অসীমতক সমষ্টি এর থাকতে হলে এর শর্ত কি হবে, কোন শর্তে এই অসীম ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই অসীমতক সমষ্টি কত হবে এটা বের করো। তাহলে এখন আমাদের যে মেইন ফোকাস সেটা হচ্ছে এটা যে অসীম গুণোত্তর ধারা, এটা তো চোখে দেখেই বুঝতে পারতেছি এটা অসীম গুণোত্তর ধারা। তাহলে এখন এই অসীম গুণোত্তর ধারার প্রথম পদ এ, আমরা করতেছি খ নম্বর, এ সমান কত 1/3x minus 2, এর আর সমান কত, পর পদ বাই হচ্ছে পূর্ব পদ, সমান হচ্ছে কি 1/3x minus 2 এর উপরে হোল স্কোয়ার ইন্টু 3x minus 2 ডিভাইড হচ্ছে 1, এই পর পদ এটা আর পূর্ব পদ এটা, ভাগ ওই জন্য উল্টাই গেল। আচ্ছা, তাহলে এখন কি একটা কেটে গেল, থাকলো কত 1/3x minus 2, এটাই থাকলো। এখন বলছে কি পঞ্চম পদ এর গুণাত্মক বিপরীত পদ, গুণাত্মক বিপরীত পদ। আচ্ছা, তাহলে পঞ্চম পদ কি ওটা তো আগে জানতে হবে, তাই না? যে পঞ্চম পদ সমান কত, পঞ্চম পদ হইলে আমাদের কি হবে, আমাদের সূত্র আছে হচ্ছে n তম পদ, গুণোত্তর ধারার n তম পদের সূত্র হচ্ছে a r টু দ্য পাওয়ার n minus 1। তাহলে এই সূত্রে এখন বসায় দিই, সেটা হচ্ছে যে a এর ভ্যালু কত 1/3x minus 2, আর r এর ভ্যালু হচ্ছে কি আবার 1/3x minus 2, এর পাওয়ার কত হবে n minus 1, মানে 5 minus 1 পাওয়ার 4 আর কি। তাহলে কি আসলো 1/3x minus 2 ইন্টু 1/3x minus 2 টু দ্য পাওয়ার 4। তার মানে কি হরে এই দুইটা গুণ অবস্থায় আছে, তাই না? তাহলে সেম ভ্যালুর ওপরে যদি ডিফারেন্ট ডিফারেন্ট পাওয়ার থাকে এবং তারা যদি গুণ অবস্থায় থাকে তাহলে তাদের কি হয়, পাওয়ারটা যোগ হয়। তার মানে গুণের বেলায় কি পাওয়ারে পাওয়ারে যোগ হয়, একটা লিখতে পারি 3x minus 2 আর এর পাওয়ার কত, এটা 1 এটা 4, যোগ করলে 5 হয়। তাহলে এটা হচ্ছে আমাদের পঞ্চম পদ। তাহলে এখন দেখো আমরা কমন সেন্স খাটায় দেখি যে এর পঞ্চম পদ কত হতে পারে, তাই না? এটা কি প্রথম পদ পাওয়ার কত 1, দ্বিতীয় পদ পাওয়ার কত 2, তৃতীয় পদ 3, চতুর্থ পদ 4 আর পঞ্চম পদ 5। দেখো এখানে কিন্তু পঞ্চম পদ 5 আসছে। তাহলে এখন বলছে কি যে এইটার গুণাত্মক বিপরীত, তাহলে যার
গুণাত্মক বিপরীত হবে হচ্ছে জাস্ট এটা উল্টা, 1 বাই ওই পঞ্চম পদ। তাহলে 1 বাই যে পদ হচ্ছে আমরা পাইলাম সেটা হচ্ছে 3x - 2 টু দ্য পাওয়ার 5। ঠিক আছে, তাহলে 1 বাই মানে কি, এটা আবার গুণ অবস্থায় চলে যাবে না, ভাগের বেলায় উল্টায় যদি দিই তাহলে 1 মাল্টিপ্লাইড 3x - 2 টু দ্য পাওয়ার 5 ডিভাইড বাই 1। মানে আলটিমেটলি কি দাঁড়ালো এটা, 3x - 2 টু দ্য পাওয়ার 5। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, দেখো বুঝতে পারছো আশা করি। এরপরে আমরা যেটা করবো, এইটা তো তোমরা বুঝে গেছো না যে কোন শর্তে অসীমতক সমষ্টি থাকবে, এর আগেরটাই তো করলাম সেম, জাস্ট এখানে আগেরটাতে ছিল 6x+1, এখানে 3x - 2, সেম জিনিস, জাস্ট মডুলাস আর লেস দেন 1, তার মানে হচ্ছে -1 লেস দেন আর লেস দেন 1, ওখান থেকে দুইটা কন্ডিশন আসবে, একটা হচ্ছে যে -1 লেস দেন আর লেস দেন 1, তাই না? তাহলে -1 লেস দেন আর একটা কন্ডিশন, আর একটা হচ্ছে আর লেস দেন 1। এই দুইটা কন্ডিশন যদি ফিল আপ করে তাহলে তার অসীমতক সমষ্টি থাকবে। এবং আলটিমেটলি আমরা কি করব, সেই অসীমতক সমষ্টি আবার বের করে দেখাবো। আর অসীমতক সমষ্টির আবার সূত্র আছে একটা, সেটা হচ্ছে s ইনফিনিটি সমান a ডিভাইড বাই 1 মাইনাস আর, তাই না? s ইনফিনিটি সমান হচ্ছে a ডিভাইড বাই 1 মাইনাস আর, যদি থাকে। কখন থাকবে, যদি এই শর্ত ফিল আপ করে। আচ্ছা, এরপরেরটা দেখি আমরা। এরপরে দেখো রাজশাহী বোর্ড 19, এই এখানে একটা ইম্পর্টেন্ট ম্যাথ আছে, এই ধরনের ম্যাথ অনেক কয়বার আসে, যে এইটা গ নম্বরটা। তার আগে ক নম্বরে 2 মার্কের জন্য কি আসছে ওটা দেখি। এখানে কি দেওয়া আছে, এফ অফ সামথিং ইকুয়াল একটা বহুপদী দেওয়া ছিল, ওটা আমাদের আলোচনার বিষয় না। আলোচনার বিষয় হচ্ছে একটা ধারা, ধারা দেওয়া আছে p+q+r প্লাস ডট ডট ডট, আর পি আর কিউ আর এর ভ্যালু দেওয়া আছে কত, পি সমান 6, কিউ সমান 66, আর 666 হচ্ছে আর, পি প্লাস কিউ প্লাস আর, এটা হচ্ছে আমাদের ধারা দেওয়া ছিল। তো এখন এটা হচ্ছে গ নম্বরের জন্য আমাদের লাগবে। তাছাড়া ক নম্বরের জন্য যদি করি তাহলে বলছে যে 3+1+1/3 +1/9 প্লাস ডট ডট ডট, এটা হচ্ছে যদি একটা ধারা হয় তাহলে এই ধারাটির এস ইনফিনিটি বের করো যদি থাকে, তাহলে অসীমতক সমষ্টি, আমরা এতক্ষণ শর্ত করতেছিলাম অসীমতক সমষ্টির, এখন অসীমতক সমষ্টি বের করে দেখাবো। তাহলে অসীমতক সমষ্টি কখন থাকবে, এর আগে আর বের করতে হবে, তাই না? তাহলে এই দুইটা নিয়ে দেখি আমরা। পরপদ কত, 1/3, আর সমান পরপদ ডিভাইড হচ্ছে পূর্বপদ 1 সমান আসে 1/3। অন্যটা নিয়ে দেখি, এই দুইটা নিয়ে দেখি। পরপদ কত, 1/9, আর পূর্বপদ কত, 1/3। তাহলে এখানে আসে হচ্ছে 1/9 মাল্টিপ্লাইড 3/1, আসে কত, 1/3। তাহলে আর এর ভ্যালু 1/3 আসবে সবসময়, যে কোনো একটা করলে পরেরটাও মিলবে। তোমরা জাস্ট এনশিওর করার জন্য ডাবল চেক করতে পারো, তাছাড়া যদি কনফিডেন্স থাকে তাহলে ডাবল করার প্রয়োজন নাই। আর পরীক্ষার খাতায় একটা করলেও হবে, একটা করলেই হবে আসলে। এখন আর এর ভ্যালু পাইলাম, এখন দেখো আর এর ভ্যালু কি, যদি তুমি এটাকে মডুলাস করো তাহলে কত হয়, মডুলাস অফ 1/3 সমান আসে কত, 1/3, তাই না? 1/3 কি একের থেকে ছোট অবশ্যই, যেটার ভ্যালু হচ্ছে 0.333 ডট ডট ডট। তাহলে এখন এইটা যদি মডুলাস আর যদি লেস দেন 1 হয় তাহলে কি এস ইনফিনিটি থাকবে, অতএব এস ইনফিনিটি সমান হচ্ছে এ ডিভাইড বাই 1 মাইনাস আর। এ কত, 3 ডিভাইড বাই 1 মাইনাস আর, আর কত, আর হচ্ছে আমাদের 1/3। তাহলে এখন কি করবো, লসাগু করব। উপরে ছিল 3 আর নিচে হচ্ছে লসাগু 3 হবে, আর এখানে 3 - 1। তাহলে এটা কত আসে, এটা উল্টে যাবে, 2/3, তাই উল্টে গেলে 3/2 সমান 3 মাল্টিপ্লাইড 3/2, তাই না? কারণ এটা আসতেছিল হচ্ছে 3 ডিভাইড বাই 2/3, উল্টায় গেলে 3 ইন্টু 2/2 নিচে চলে আসবে, 3/2 হবে। তাহলে এটা আসবে হচ্ছে 9/2। তাহলে এটা হচ্ছে আমাদের অসীমতক সমষ্টি। এখন গ নম্বরে একটা ইন্টারেস্টিং ম্যাথ আছে, খ নম্বরে বহুপদী দিয়ে ম্যাথ দিছে, ওটা আমাদের আলোচনার বিষয় না, যেটা আগেই বললাম। তাহলে এখন গ নম্বরটা দেখি, 6 + 66 + 666। এখানে 6 এর জায়গায় এরকম থাকতে পারতো যে 5 + 55 + 555, এভাবে চলতে থাকতে পারতো, অথবা যে কোনো ভ্যালু থাকতে পারতো। তাহলে কিভাবে করতাম, সব সেম সেম টাইপ, একটা ম্যাথ দেখলে আমরা এই টাইপের সব ম্যাথ করতে পারবো।
আচ্ছা, তাহলে এখন আমরা শুরু করি যে প্রদত্ত ধারা, এটা কি অসীম গুণোত্তর নাকি সমান্তর, এটা তো কিছুই বুঝতে পারতেছি না। তাহলে আমাকে ওই অসীম গুণোত্তর বা সমান্তরে আমাকে কনভার্ট করে দেখাইতে হবে। আর কি বলছে, এইটার এস এন, এন তম, এস এন সমান কত, এন তম আংশিক পদের সমষ্টি বের করো। তাহলে প্রদত্ত ধারা হচ্ছে আমার 6 + 66 + 666 প্লাস ডট ডট ডট। এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এটাকে কনভার্ট করতে হবে। তাহলে 6 যদি কমন নাও, এই প্রসিজারটা মাথায় রাখতে হবে, মনে রাখতে পারো যে মুখস্থ করে রাখতে হবে। 6 যদি কমন নিই, 1 + 11 + 111 প্লাস ডট 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 এভাবে। তাহলে এখন দেখো, 1 কে আমরা যদি 9 দিয়ে গুণ করি তাহলে ঠিক হবে, 9 9 9 9 9 9 এরকম হবে। মানে যেটাই আসুক সেটাকে আমরা 9 9 এ কনভার্ট করতে হবে। তাহলে যদি আমি 9 দিয়ে গুণ করি তাহলে 9 দিয়ে ভাগও করতে হবে, তাই না? তাহলে 9 দিয়ে আমি ভিতরে গুণ করে দিলাম একবারেই। তাহলে এটা কত হয়, 9 99 999 প্লাস ডট ডট ডট। ঠিক আছে, তাহলে এখন তাহলে এখানে কি আর 9 থাকবে? থাকবে না তো। 9 দ্বারা ভাগ করলাম বাইরে, আর ভিতরে কি গুণ করে দিলাম, তাহলে এই 9 আর এই 9 কেটে ওই আগের ভ্যালুই থাকে। তাহলে এখন আমরা এই 9 কে কি লিখতে পারি, 10 থেকে 1 কম। 99 কি লিখতে পারি, 100 থেকে 1 কম, 1000 থেকে 1 কম, এভাবে। তাহলে 6/9 কি লিখবো, 10 - 1 প্লাস 100 - 1 প্লাস 1000 - 1। ঠিক আছে, প্লাস এভাবে চলতে থাকবে। তাহলে এখন কি দাঁড়ালো দেখো, সবগুলোর সাথে একটা করে 1 আছে। তো আমাকে কি বলছে যে এস এন কত, তাহলে এস এন সমান হবে হচ্ছে, এস এন যদি বের করতে চাই আমরা 6/9, এটা কি সব 10 গুলোকে এক জায়গায় করবো, সব 1 গুলোকে এক জায়গায় করবো। তাহলে কি হবে, 10 প্লাস 10 100 প্লাস হচ্ছে 1000 প্লাস এইভাবে চলতে থাকবে কত দূর, এন তম পদ পর্যন্ত। এইটুক তো থাকলো, ফার্স্ট ব্র্যাকেট দিলাম এটাকে, প্লাস এই যে বাকি -1 গুলো ছিল, এটা এটা থাকবে সাথে, -1 -1 -1 মাইনাস, এইভাবে চলতে থাকবে, তাই না? কত দূর পর্যন্ত, এন তম পদ পর্যন্ত। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন দেখো এখানে একটা ব্যাপার ঘটতেছে, 10 100 1000 10,000, তার মানে কি এটা একটা গুণোত্তর ধারায় পরিণত হয়ে গেছে, তাই না? তাহলে এই গুণোত্তর ধারার জন্য আমরা এখানে কি করতে পারি, গুণোত্তর ধারা, এবং এটা আর এর ভ্যালু কত দেখো তো। এটা যদি গুণোত্তর ধারা হয়, এ সমান হচ্ছে 10, আর সমান কি, পর পদ ডিভাইড বাই হচ্ছে পূর্বপদ। তার মানে পর পদ হচ্ছে 100 ডিভাইড হচ্ছে পূর্বপদ 10। তাহলে এখান থেকে আর এর ভ্যালু কত পাচ্ছি, 10। আর এর ভ্যালু কি >1 না? তাহলে এখন আমার এস এন এর ভ্যালুটা দেখতে হবে, যে এস এন এর ভ্যালু হচ্ছে অসীম গুণোত্তর ধারার জন্য এ ইন্টু, যেইটা বড় সেটা থেকে বাদ যাবে, বড়কে আর, আর বড়, তাহলে এ ইন্টু r⁻n - 1 ডিভাইড হচ্ছে r-1, এই সূত্র ইউজ হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা এই সূত্র ইউজ করি। এখানে আসে কত, 6/9 মাল্টিপ্লাইড এ মানে হচ্ছে 10 ইন্টু r⁻n-1 ডিভাইড হচ্ছে r-1। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম পার্ট গেল, প্লাস এখানে কত দেখো, যদি n তম পদ পর্যন্ত -1 কে যোগ করতে হবে, তাহলে কত হবে দেখি, প্রথমে 2 পর্যন্ত যোগ করি, কত আসে, -1 -1 -2। 5 পর্যন্ত যোগ করি, -1 -1 -1 -1 -1, 5টা -1, তার মানে -5। তাহলে n পর্যন্ত যদি যোগ করি তাহলে কত আসে, -n আসে। আচ্ছা, তাহলে তোমরা ব্র্যাকেট গুলো ঠিকভাবে দিবা। উপরের ক্লাসে ব্র্যাকেট নিয়ে ঝামেলা হয় না, কিন্তু এসএসসি লেভেলে একটু ঝামেলা হইতে পারে। তো ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এগুলোর ব্যবহার ঠিকভাবে করো। আচ্ছা, তাহলে আমাদের এইটা হচ্ছে আসে। তো এখন যদি আমি এই 9 দ্বারা গুণ করে দিই সবাইকে, এই 6/9 দ্বারা গুণ করে দিই, তাহলে কি আসে, তাহলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে, আচ্ছা 6/9 এর তো একটা ভ্যালু কাটাকাটি যায়, তাই না? এটা কত আসে, এখানেই লিখে ফেলি, 3 দিয়ে কাটলে 2, আর এটা 3 দিয়ে কাটলে 3, তার মানে 2/3, তাই না? তাহলে এখন যদি আমি
এখানে কত আসবে, 10 - 1 মানে 9 আসবে, 9, তাহলে 3 9 27, আর ওপরে আসে 20 ডিভাইড হচ্ছে 27 মাল্টিপ্লাইড 10 পাওয়ার n - 1 ডিভাইড হচ্ছে, আর কিছু থাকে না নিচে, 10 পাওয়ার n - 1 এটা থাকে -2n ডিভাইড বাই 3। ঠিক আছে, তো সব ম্যাথের ক্ষেত্রে এরকম হবে, সবগুলোকে কি করতে হবে 5, তাহলে কি ধরো 5 এরটা করি আমরা, এখন 5 কমন নিলাম, তাহলে সব 1 হয়ে গেল, 1, তাহলে এখন আমি কি করবো, 9 দ্বারা ভাগ করবো, 9 দ্বারা গুণ করবো, সব কি হয়ে যাবে, 9 হয়ে যাবে। এখন 9 গুলা আমি কি করবো, 10 বিয়োগ 1 100 বিয়োগ 1 এভাবে বিয়োগ ফরম্যাটে লিখবো। লেখার পরে কি হবে, এটা 10-এর আর হবে 10, মানে 10 গুণ করে বাড়ছে, অসীম গুণোত্তর ধারা হবে, আর এর ভ্যালু গ্রেটার দেন 1, তার মানে এসএন ইকুয়াল a ইন্টু r⁻n-1/r-1। তাহলে এখান থেকে এই সূত্র বসাই দিলাম। তারপরে এখানে কি দাঁড়ালো, যে n সংখ্যক -1 আছে, তাহলে আমাদের এর যে সমষ্টি কত হবে, এটা -n হবে। আর তারপরে কি করলাম, 2/3 দিয়ে ভিতরে গুণ করে দিলাম, তাহলে আলটিমেটলি আমার এই অ্যান্সারটা আসলো। এখন আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখার চেষ্টা করবো, যে 0.12 যেগুলো খুবই রিপিট হয়, যে ধরনের এমসিকিউ গুলা, সেগুলো দেখার চেষ্টা করবো। 0.12 এটা একটা ধারা, তোমরা তো বুঝো এটা। 0.12 কিভাবে ধারা, দেখো 0.12121212 এভাবে তো লেখা যায়, তাই না? তাহলে এখন পৌনঃপুনিক সংখ্যার তো সিস্টেম এটা, যে বারবার একই জিনিস রিপিট হয়, এটাকে পৌনঃপুনিক বা রিকারিং নাম্বার বলে। পৌনঃপুনিক সংখ্যা, আচ্ছা, তাহলে এইটাকে আমরা এভাবে লিখতে পারি না, 0.12 প্লাস 0.0012 প্লাস 0.000012 এভাবে চলতেছে। তাহলে এখন কোশ্চেনটা করছে যে এই যে ধারাটা, এই ধারাটার সাধারণ অনুপাত সমান কত। তাহলে আমরা কি করে বের করতে পারি, এটা সাধারণ অনুপাত হচ্ছে পর পদ ডিভাইড হচ্ছে পূর্বপদ, সমান হচ্ছে কত আসে, এটা কেটে যায়, থাকে হচ্ছে 0.00, দুইটা জিরো না, এখানে একটা জিরো হবে, 0.01 হবে। আচ্ছা, তাহলে এই ধরনের ম্যাথ আসতে পারে। এরপরে কি আসতে পারে, একটা ধারা দিয়ে দিতে পারে, এটার অসীমতক সমষ্টি বের করতে বলতে পারে। নর্মালি সৃজনশীলের ক নম্বরে যে কোশ্চেনগুলো আসে, সেই কোশ্চেনগুলো এমসিকিউতে আসতে পারে। 6 + 3 + 3/2 + 3/4 প্লাস ডট ডট ডট, এই টাইপের একটা, ধরো যে অসীম ধারা দেওয়া থাকবে, এর এস ইনফিনিটি সমান কত, এটা বলবে। তাহলে ম্যাথের ক্ষেত্রে আমরা কি করতাম, ম্যাথে বলা থাকে যদি থাকে বলতে কি শর্ত দেখতে হবে, তা আমরা এখানে বলেই দিছে কত, তার মানে কি থাকবে একটা, এক্সপেক্ট করতেছি। তারপরেও দেখি আর এর ভ্যালু কত, পর পদ ডিভাইড বাই হচ্ছে পূর্বপদ, সমান হচ্ছে 1/2। দেখো প্রত্যেকটা পদে কি অর্ধেক অর্ধেক করে হয়ে যাচ্ছে, মানে 2 দ্বারা ভাগ হয়ে যাচ্ছে। তাহলে আমার এস ইনফিনিটি সমান কি, a ডিভাইড বাই 1 - r, a কত 6, 6 ডিভাইড বাই 1 - r, আর এর ভ্যালু কত 1/2। এক থেকে যদি হাফ বাদ দিই তাহলে থাকে কত, হাফ, তার মানে 6/2। তাহলে এটা উল্টায় যাবে, থাকবে কত 6 × 2/1, তার মানে কত 12। তার মানে এস ইনফিনিটির ভ্যালু হবে হচ্ছে 12। এই টাইপের ম্যাথ এমসিকিউ আসবে। আর বলছে কি, যে এরকম আসতে পারে, দেখো 1 মাইনাস হচ্ছে -1^n, এইটা একটা কি অনুক্রম। আচ্ছা, তো অনুক্রমের এইটাতে বলছে কি, যে 50টা পদের সমষ্টি S50 সমান কত, S50 সমান কত। তাহলে আমাকে কি করতে হবে, এটাকে আগে ভাঙাইতে হবে, n থেকে ভাঙাইতে হবে। কি হবে এটা, প্রথম পদের জন্য n ইকুয়াল কত 1, দ্বিতীয় পদে n ইকুয়াল 2, এভাবে চলতে থাকবে। তাহলে n ইকুয়াল 1 এর জন্য পাওয়ার 1, মাইনাসের পাওয়ার 1 হলে কি হয়, এটা মাইনাসে থাকে, 1 মাইনাস -1, তার মানে কত 1 + 1, কারণ -1 পাওয়ার 1 মানে হচ্ছে বিজোড়ের, মানে বিয়োগ, নেগেটিভের উপরে যদি পাওয়ারটা বিজোড় থাকে তাহলে সেটা নেগেটিভই থেকে যায়। তাহলে এটা হতো 1 - -1, তাহলে এটা হচ্ছে 1 + 1 সমান হচ্ছে 2, তার মানে প্রথম পদ 2, দ্বিতীয় পদ বের করি
1 মাইনাস মাইনাস 1 টু দ্য পাওয়ার 2 সমান হচ্ছে কত? নেগেটিভের উপরে পাওয়ার জোর থাকলে ওটা পজিটিভ হয়ে যায়, তাহলে 1 মাইনাস 1, 1 মাইনাস 1 মানে হচ্ছে 0। তারপরে তৃতীয় পদ দেখি 1 মাইনাস মাইনাস 1 টু দ্য পাওয়ার 3, এটাও সিমিলারলি মাইনাস 1 থেকে যাবে, 1 মাইনাস মাইনাস 1 সমান হচ্ছে 1 প্লাস 1 সমান হচ্ছে 2। এরপরেরটা আবার পাওয়ার 4 আসবে, তাহলে এখানে 0 হবে। তার মানে আমার অনুক্রমটা কেমন দাঁড়াচ্ছে? 2, 0, 2, 0 এভাবে চলতেছে। তাহলে এখন এখান থেকে আমি দেখতেছি যে প্রথম দুইটা পদের সমষ্টি কত দেখো, প্রথম দুইটা পদের সমষ্টি 2, তারপরে প্রথম তিনটা পদের সমষ্টি কত? 4, তারপরে প্রথম চারটা পদের সমষ্টি কত? তাও 4, তারপরে প্রথম পাঁচটা পদের সমষ্টি কত? এখানে 2 হবে, এটা হবে 6, প্রথম 6টা পদের সমষ্টি কত হবে? এটাও 6 হবে। তাহলে কি দাঁড়াচ্ছে যে এখানে পর পর দুইটা পদ যদি যোগ করি তাহলে 2 আসে। প্রথম দুইটা যোগ করলাম 2, তারপরে দুইটা আবার 2, তারপরে দুইটা আবার 2, তার মানে 25-এর মধ্যে জোড়া কয়টা পাবো? 50 যে সংখ্যাটা পাইলাম, আমি যদি 6টা সংখ্যা দেখি 6টা পর পর, তাহলে এখানে আমি জোড়া কতটা পাচ্ছি? জোড়া পাচ্ছি 1টা 2টা 3টা, তার মানে 6টার মধ্যে জোড়া হচ্ছে 3টা। তাহলে 50-এ জোড়া কয়টা হবে? অর্ধেক হবে অবশ্যই, 25টা জোড়া হবে। তার মানে প্রতি জোড়ার ভ্যালু কত? প্রত্যেক জোড়াতে 2, প্রত্যেক জোড়াতে 2, তার মানে 25 জোড়া। তার মানে S50 সমান হবে হচ্ছে 2 করে 25টা জোড়া, তার মানে হচ্ছে অ্যান্সার 50। ঠিক আছে, তো এই টাইপের এমসিকিউ তোমরা আরও প্র্যাকটিস করবা, তাহলে এই বিষয়গুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখবা যে সেম টাইপের এমসিকিউ অনেক বেশি রিপিট আসতেছে। আর যেটা বললাম, ক নম্বরে যেই ধরনের ম্যাথ আসে এই ম্যাথগুলাই এমসিকিউতে দেওয়ার চেষ্টা করে, তখন তোমরা শর্টকাটগুলো ফলো করবা। কিভাবে মানে তখন তো আর গোটা ম্যাথ করা লাগে না, তখন জাস্ট মাথার মধ্যেই শর্তগুলো ফেলাবে যে আর এর ভ্যালু কত হচ্ছে এবং সেটা কি এক থেকে ছোট এক থেকে বড়, সেই হিসেবে শর্ত ফেলাবা। দেন অসীমতক সমষ্টি তো করলাম আমরা তো এস এন এর ভ্যালুটা মানে অসীম গুণোত্তর ধারার এস এন এর ভ্যালু যেটা এ ইন্টু আর টু দ্য পাওয়ার এন মাইনাস 1 ডিভাইড হচ্ছে আর মাইনাস 1, এটা একটা শর্ত যখন আর গ্রেটার দ্যান 1। আর এটা হচ্ছে যখন আর লেস দ্যান 1 তখন হচ্ছে এস এন এর ভ্যালু হচ্ছে এ ইন্টু 1 মাইনাস আর টু দ্য পাওয়ার এন ডিভাইড হচ্ছে 1 মাইনাস আর। তাহলে এই যে শর্তগুলা, এই শর্তগুলো আমাকে ফিল আপ করতে হবে। আগে ফিল আপ করে আমাকে সূত্র সিলেক্ট করতে হবে। এগুলো করতে এমসিকিউ তো বেশি সময় লাগে না, এই চ্যাপ্টারটা আসলে খুবই ইজি। তো এই টাইপের ম্যাথগুলা দেখবা আর বোর্ডের কোশ্চেন সলভ করবা, তাহলে আশা করি এই চ্যাপ্টার তোমাদের কাছে কোনো ব্যাপারই হবে না।